হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে ক্লাস 7-এর সেকেন্ড ইউনিটের 2026 সালের ইতিহাসের লাস্ট মিনিট সাজেশান দেব। আমি যে প্রশ্নগুলো এই ভিডিওতে বলবো তোমরা কিন্তু এখান থেকে পরীক্ষায় সব প্রশ্নই কমন পাবে। তো তোমরা যারা পড়াশোনা করনি তারা অবশ্যই পরীক্ষা দিতে যাওয়ার আগে যে প্রশ্নগুলো বলবো সেগুলো ভালো করে পড়ে তারপর পরীক্ষা দিতে যাবে, এবং যারা অলরেডি অনেক অংশ পড়ে নিয়েছো তারা এই প্রশ্নগুলো দেখবে যে তোমার পড়া আছে কিনা। যদি পড়া থাকে রিভাইজ দেবে, যদি একটা দুটো প্রশ্ন পড়া না থাকে আমার সাজেশনের মধ্যে থেকে সেগুলো একবার পড়ে পরীক্ষা দিতে যাবে। দেখবে সবাই কিন্তু তোমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করছো। ওকে, তো চলো শুরু করা যাক। খুব কম সংখ্যক প্রশ্নই আমি এই ভিডিওতে দিয়েছি, কারণ অনেকে আমাকে বলছিল যে স্যার পরীক্ষার আর 1-2 দিন বাকি আছে, তেমন পড়া হয়নি ইতিহাসটা, তো আমাদের কিছু প্রশ্ন দেন যাতে আমরা 1-2 দিনে পড়েই একটু ভালো নাম্বার বা পাসটা করতে পারি। তো তাদের জন্যই এই ভিডিওটা বানাচ্ছি। খুব কম প্রশ্নই দিয়েছি, যেগুলো খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় বারবার আসে তেমন প্রশ্নই দিয়েছি। তো অবশ্যই এই প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়বে, যারা ভালো পড়াশোনা করেছো তারাও পড়বে, কারণ এখান থেকে পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। আর যাদের এখন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ আমি তোমাদের জন্য এমন সাজেশন কিন্তু নিয়েই আসি। তো প্রশ্নগুলো আমরা প্রথমে দেখে নিই। প্রশ্নমান 2, প্রথমে হচ্ছে পাট্টা ও কবুলিয়ত কি ইম্পর্টেন্ট। 2 হচ্ছে বাণিজ্যিক চাষ ও হুন্ডি কি। 3 হচ্ছে জাপ্তি ইকতা ও ইকতাদার কি। 4 হচ্ছে জিজিয়া ও সারাব কাদের বলা হয়। 5 ইউরোপীয় কোম্পানির কুঠিগুলি কেমন ছিল। দাগ ও হুলিয়া বলতে কি বোঝো। 12 ভুইয়া কাদের বলা হয়। 8 হচ্ছে খানুয়ার যুদ্ধ কোন ধর্মীয় যুদ্ধ ছিল না, কেন ধর্মীয় যুদ্ধ ছিল না। 9 সিজদা ও পাইবস বলতে কি বোঝো। 10 হচ্ছে সুরাট ও মুসলিপট্টনম কেন বিখ্যাত। তো 2 নম্বরে দেখো 12টা টোটাল প্রশ্ন দিয়েছি। উজবেক কারা। দিল্লির কোন অঞ্চলকে চাঁদনি চক বলা হয়। তো 2 নম্বরে খুব কম 12টা প্রশ্ন দিয়েছি, তোমরা একবারে পড়ে নেবে কটা। এবার 3 নম্বরের প্রশ্ন দেখো। টিকা জায়গিরদারি ব্যবস্থা, লালকেল্লা, ইকতা ব্যবস্থা খুব ইম্পর্টেন্ট। তুরস্ক দণ্ড, ঘরঘরার যুদ্ধ ইম্পর্টেন্ট। বণিক দাক্ষিণাত্য ক্ষত, আর হচ্ছে বন্দেগান ই চিহলগানি, আর সুলতান রাজিয়া। এই কটা টিকা তোমরা পড়বে। আকবরের রাজপুত নীতির বিশেষত্ব ইম্পর্টেন্ট। তারপরে আলাউদ্দিন খলজির বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা। তারপর হচ্ছে ইলতুৎমিশের সামনে 3টি প্রধান সমস্যা কি ছিল। ইলতুৎমিশ ইম্পর্টেন্ট। এরপরে মোগলরা নিজেদের বাদশাহ বলতো, আর আলাউদ্দিন খলজি কিভাবে মোগল আক্রমণের মোকাবিলা করেছিল। আর 7 নম্বর হচ্ছে দিল্লি শহরের প্রধান সমস্যা কি ছিল, কিভাবে তারা সমাধান চেষ্টা করা হয়েছিল। তো 3 নম্বরে 7টা প্রশ্ন দিয়েছি, এবং 5 নম্বরে জাস্ট 4টে প্রশ্ন তোমরা পড়বে, এর মধ্যে কমন পাবে। শেরশাহের শাসন সংস্কারগুলি আলোচনা করো, মোহাম্মদ বিন তুগলকের সংস্কারগুলি পর্যালোচনা করো, আর আলাউদ্দিন খলজি কেন মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রবর্তন করেন। আর হচ্ছে 4 মধ্যযুগের ভারতের দেশের ভেতরে বাণিজ্য ধরনগুলি কেমন ছিল লেখো। তো মোটামুটি এই 5টা তোমরা পড়লে এর মধ্যে তোমরা কমন পেয়ে যাবে। তো যারা একদম পড়াশোনা করনি তারা অবশ্যই এই প্রশ্নগুলো ভালো করে পড়ো। খুব কম প্রশ্ন দিয়েছি, 2 নম্বরে 12টা, 3 নম্বরে 7টা, এবং 5 নম্বরে মাত্র 4টে। আশা করছি তোমরা এগুলো পড়লে একটা ভালো নাম্বার পাবে এবং পাসও করে যাবে। ওকে, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর যারা এখন আমার হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, যুক্ত হয়ে যাবে। নাম হচ্ছে লার্ন উইথ জয়, আর ডিসক্রিপশন বক্সে এর লিঙ্ক সব দেওয়াই আছে। ঠিক আছে, এখানে তোমরা সব যাবতীয় পিডিএফ সবকিছু পেয়েই যাবে। চলো বাই, দেখাবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।